আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, প্রথমে আমি একটা ছবি আপনাদেরকে দেখাই। এটা একটু দেখবেন এবং খুব গুরুত্ব সহকারে দেখবেন। ছবিটা কি? এই ছবিটা হচ্ছে ফেসবুক থেকে নেওয়া। মূলত ফেসবুকে যে পোস্ট থেকে আমি ছবিটা নিয়েছি, সেই পোস্টে একজন উল্লেখ করছে তার 3 বছরের বাচ্চা এইরকম বাথরুমের যে বালতি আছে সেই বালতিতে পড়ে, মানে বালতির ভিতরে পানি ছিল এবং সেই পানিতে পড়ে মারা গিয়েছে। ছবিটা আসলে খুবই হৃদয় বিদারক। এটা যদিও একটা কার্টুন ছবি, হ্যাঁ, কিন্তু বাস্তবতা কিন্তু আসলেই হৃদয় বিদারক। তো আপনারা যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং যাদের বাসায় এরকম হয়তো বাচ্চাকে দেখার জন্য আলাদা কোনো কাউকে রাখা হয় না, নিজেদেরকেই কেয়ার করতে হয়, খুব গুরুত্ব সহকারে এই ব্যাপারগুলো খেয়াল করবেন। যদি কখনো বাইরে যেতে হয়, বাচ্চাকে বাসায় রেখে অবশ্যই বাথরুমের দরজা বন্ধ করে রেখে যাবেন। এবং শুধু তাই না, এই যে অনেক লাইটের সুইচ বা আমরা যেগুলো সকেট যেগুলো বলি, সেগুলো কিন্তু অনেক সময় নিচের দিকে থাকে। ফ্রিজের সুইচ, ফ্রিজের সকেট বলেন, বা কম্পিউটারের জন্য বা অন্য কোনো কিছুর জন্য, ওয়াশিং মেশিনের জন্য যে সুইচগুলো নিচের দিকে থাকে, পারতপক্ষে চেষ্টা করবেন টেপ দিয়ে হইলে টেপ দিয়ে সেই সুইচগুলো বন্ধ করে দেওয়ার। হ্যাঁ, কারণ অনেক সময় বাচ্চারা এরকমও হয় যে ইলেকট্রিক শক খেয়ে মারা যাচ্ছে, আপনার গুরুত্ব নাই, এবং এই ঘটনাগুলো এখন অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, এই জন্য এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করতে হবে। তো ডাক্তার হিসেবে আমার পরামর্শ এটাই যে অবশ্যই বাচ্চার খেয়াল রাখবেন, বাসার ভেতরে এবং বাইরেও অনেক সময় খেয়াল করতে হয়। হঠাৎ করে রাস্তায় বাচ্চা চলে যায়, মেইন রোডে উঠে পড়ে, হ্যাঁ, তখন যারা গাড়ি চালক তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় ব্রেক করা, হঠাৎ করে এই করা। হ্যাঁ, এই জন্য ছোট বাচ্চাদের তো আসলে আপনি বলে কোনো কিছু করতে পারবেন না। ওর যা ভালো লাগে ও সেটা করবেই। হ্যাঁ, আপনাকে সবচেয়ে বেশি কেয়ারফুল হইতে হবে এই ব্যাপারগুলোতে। তো এই জিনিসটা আসলে খুব বেশি হৃদয় বিদারক ছিল, এবং ভবিষ্যতে যেন কখনো কারো এই ব্যাপারটা না ঘটে, ভবিষ্যতে কখনোই যেন এই ব্যাপারটা না ঘটে, আর সেই জন্য সতর্কতামূলক এই ভিডিওটা করা। আপনারা আপনাদের হয়তো সময় নষ্ট করে যারা 2-3 মিনিট 5 মিনিটের এই ভিডিওটা দেখবেন, তারা এই ব্যাপারটা অবশ্যই গুরুত্ব দিবেন, মাথায় রাখবেন। হ্যাঁ, ছবিটা আমি আরেকবার দেখাই। এই যে এটা হচ্ছে ছবি। হুম যদিও এটা একটা কার্টুন ছবি, কিন্তু বাস্তবতা এটাই যে এইরকম ভাবেও বাচ্চা মারা যায়। হ্যাঁ, শুধু এইরকম না, অনেক ক্ষেত্রে এমনও হয় যে বাসায় অনেক সময় বালিশ বা কোল বালিশ থাকে, যেগুলোতে বেশি তুলা থাকে, যেগুলো একটু বেশি ভারী হয়, অনেক সময় এগুলো বাচ্চার উপরে গিয়েও বাচ্চা মারা যায়। হ্যাঁ, বা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অনেক সময় পানির কাছাকাছি যদি বাচ্চা থাকে, এটাও খেয়াল রাখতে হবে, পানিতে পড়ে অনেক সময় বাচ্চা মারা যায়। এগুলো খেয়াল করা দরকার, খুব বেশি খেয়াল করা দরকার। প্রস্তাবনা, আমার এই ভিডিওতে একটা প্রস্তাবনা আছে, যেই প্রস্তাবনাটা আমি বাংলাদেশের সরকার অথবা, হ্যাঁ, সরকারকেই তো মূলত প্রস্তাবনাটা বলবো, তা বাদেও বলবো যে সকল রাজনীতিবিদরা, যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য খুব বেশি আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, বা তারা জনগণের জন্য কাজ করতে চান বিধায় ক্ষমতায় যেতে চান, তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ। সেটা হচ্ছে, আমরা তো বাচ্চাদেরকে অনেক কিছু শিখাই, ক্লাস 1, 2, 3, 4, 5 এভাবে বড় হচ্ছে, তারা বড় হইতে থাকে, অনেক কিছু শিখতে থাকে। হ্যাঁ, একটা জিনিস কেন, আমরা তো জানি যে আমাদের বাংলাদেশটা কিন্তু একটা নদীমাতৃক দেশ। তাহলে আমরা এই জিনিসটা কেন এনশিওর করতে পারি না যে একটা নদীমাতৃক দেশ, আমাদের দেশে প্রচুর পরিমাণে জলাশয়, প্রচুর পরিমাণে পানি, পুকুর, নদী, খাল, বিল, ডোবা, অনেক কিছু আছে। আমরা এই জিনিসটা স্কুল বা মাদ্রাসা পর্যায়ে এই জিনিসটা নিশ্চিত করতে কেন পারি না যে বাচ্চা প্রত্যেক বাচ্চার জন্য সাঁতার শেখা বাধ্যতামূলক। এটা নির্দিষ্ট কোনো একটা ক্লাসের জন্য হইতে পারে, যে ক্লাস 3 বা 4 বা ক্লাস 5 পাস, যেই ক্লাস 4 বা ক্লাস 5 পাস করবে তাকে অবশ্যই সাঁতার জেনে সাঁতারের পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, না হলে তাকে ক্লাস 5 পাস করানো হবে না বা ক্লাস 4 পাস করানো হবে না। সাঁতারটা কিন্তু আসলে খুব বেশি কঠিন কিছু না, কিন্তু আমরা শেখাই না। কেন শেখাই না? কারণ এটাকে আমরা ঐচ্ছিক হিসেবে রাখছি, অথচ পানিতে ডুবে প্রতি বছর হাজার হাজার বাচ্চা কাচ্চা মারা যায় সারা পৃথিবীতে। এই ব্যাপারটা আমরা অনেক মানে গুরুত্ব দেই না, অবহেলা করি, কিন্তু এটা কিন্তু সত্য। এই জন্য আমি বলবো সরকারের কাছে অনুরোধ, যে সরকার তো অনেক শিক্ষা কমিশন করে, এই করে ওই করে,
কোনো শিক্ষা কমিশনের যারা দায়িত্বে থাকেন তাদের একবারও কি মাথায় এটা আসে না? আচ্ছা, এটা একটা লাইফ সেভিং ম্যাটার। যদি আমরা প্রত্যেক বাচ্চাকে সাঁতার শিখাইতে পারি তাহলে সে নিজেই নিজেকে বাঁচাই ফেলতে পারবে। এটা একটা লাইফ সেভিং ব্যাপার। এটাকে কেন আমরা ইনক্লুড করি না? যখন কোথাও আগুন লাগে, আগুন লাগলে কি কি করতে হয়, আমি তো ইউটিউবে অনেক ভিডিওতে দেখি, জাপানে, কোরিয়াতে বিভিন্ন জায়গায় শেখানো হয় ছোট বাচ্চাদেরকে যে আগুন লাগলে কি করতে হয়, ভূমিকম্প হইলে কি করতে হয়, কোন একটা জায়গায় কোনো ডিজাস্টার হইলে কি করতে হয়। এই জিনিসগুলো তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়। কেন আমাদেরকে শেখানো হয় না? কেন আমাদেরকে শেখানো হয় না? আমরা তো অনেক কিছু পড়াই, এই পড়াগুলো কতটুকু মনে থাকে? ধরেন আপনি যে বয়সে এখন আছেন, বিভিন্ন বয়সের মানুষ আমার ভিডিও দেখতে পারেন। আপনার কাছে প্রশ্ন, আপনি এই যে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, অনার্স পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত বা আপনার চাকরি পাওয়া পর্যন্ত যে পড়াশোনাটা করছেন তার কতটুকু আপনার মনে আছে? এগুলো পড়ানো কি মূল উদ্দেশ্য আমাদেরকে সবগুলো মনে রাখা, নাকি এই শিক্ষাটা, আমরা যে শিক্ষাটা অর্জন করি সেই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে এটা আমরা প্রতিফলন করতে পারি? এইটা হচ্ছে মূল জিনিস। এগুলো আমাদেরকে শেখানো হয় না, এগুলো শেখানো দরকার। ছোট বাচ্চাদেরকে এগুলো এখন থেকে শিখাইলে ভবিষ্যতের আমাদের যে জেনারেশনটা তৈরি হবে, একটা নির্দিষ্ট সময় গিয়ে এই জেনারেশন কখনো পানিতে পড়ে, পানিতে ডুবে মারা যাবে না, কেউ মারা যাবে না। এবং তাদের থেকে পরবর্তীতে যে জেনারেশন তৈরি হবে, আমরা বলতে পারবো হ্যাঁ, আমরা একটা নিয়ম তৈরি করে দিয়ে যেতে পারছি, আমরা একটা রুলস তৈরি করে দিয়ে যেতে পারছি যে প্রত্যেকের জন্য সাঁতার শেখা বাধ্যতামূলক। সে ছোট বাচ্চা হোক, সে বড় হোক, সে বয়স্ক হোক, সে যেমনই হোক না কেন, তার জন্য সাঁতার শেখা বাধ্যতামূলক। কেন? কারণ সে নিজেকে যেন বাঁচাইতে পারে, সাথে সাথে সে যেন তার আশেপাশের কেউ যদি পানিতে পড়ে যায়, সে যদি সাঁতার কাটতে না পারে, তাকে যেন বাঁচাইতে পারে। এতটুকু তো আমরা শিখাইতে পারি, এতটুকু কি করা যায় না? এত শিক্ষা কমিশন হয়, এত কিছু হয়, তারা একবারও এই প্রস্তাবনাটা উত্থাপন করেন না। আমি ছোট ইউটিউবার, আমার হয়তো ভিডিওগুলো ওইভাবে খুব বেশি ভাইরাল হয় না বা কেউ ওইভাবে দেখে না, কিন্তু যারা আপনারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কখনো কোনো দায়িত্বে থাকেন বা আপনার নিজের জায়গা থেকে প্রস্তাবনাগুলো দিয়েন, আশা করি ভিডিওগুলোটা এই প্রস্তাবনাটা খুব কাজে লাগবে যদি এটা অ্যাপ্লাই করা হয়। ভালো থাকবেন সবাই। আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।